আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। ভৈরবে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, লুটপাট, 25 জন আহত। এখন শুনবেন বিস্তারিত। কিশোরগঞ্জে ভৈরব ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, লুটপাট সহ উভয় পক্ষের 25 জন আহত হয়েছে। মঙ্গলবার উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের তুলাকান্দি গ্রামের মনসি বাড়ির বংশের সাথে বাদার বাড়ির বংশের মধ্যে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানি। স্থানীয়রা ও পুলিশ জানায়, উপজেলার তুলাকান্দি গ্রামের মনসি বাড়ি বংশের সাথে বাদার বাড়ির বংশের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা চলছিল। 9 জন মনসি বাড়ির যুবকেরা তাদের নিজ বাড়ির মাঠে ফুটবল খেলতে গেলে বাদার বাড়ির যুবকেরা একই মাঠে খেলতে চেয়ে তাদের বাধা দেয়। এ সময় দুই পক্ষে বাকবিতণ্ডা হলে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেবেন বলে দুই পক্ষকে শান্ত করে। এরপরও বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা রয়ে যায়। আজ সকাল 10টায় বাদার বাড়ির বংশের এক যুবককে মনসি বাড়ির যুবকেরা মারধর করে। এই ঘটনার পর উভয়ের পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। দুই পক্ষ দা, মল্লম, কেটা, লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় দুই পক্ষের 25 জন নারী পুরুষ আহত হয়। উভয়ের পক্ষের 10টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক উম্মে হাবিবা জুই বলেন, তুলাকান্দি গ্রামের মারামারি ঘটনায় আহত 12 জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এদের মধ্যে 10 জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। আহতদের অনেকে ভৈরবের বিভিন্ন বেসরকারি হাসপাতালেও চিকিৎসা নিয়েছেন। এই বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানি জানান, ঘটনার কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। উভয় পক্ষ হাসপাতালের এসেও সংঘর্ষে জড়াতে চেষ্টা করে। এখানেও পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বর্তমানে তুলাকান্দি এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। উভয়ের পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।